কি হয়েছে মা? আমার খুব খারাপ লাগছে। কেন মা? চাচার জন্য? হ্যাঁ, আমি চাই না যে চাচার খুব বড় কোনো একটা অসুখ হোক। ও, তুমি চিন্তা করো না মা, চাচা ভালো হয়ে যাবে। চাচা মাঝে মাঝে একটু বেশি রাগ করে ঠিক, কিন্তু চাচা মাঝে মাঝে চমৎকার গল্প বলে। ঠিক আছে, মন খারাপ করো না, চাচা সুস্থ হলে তোমাকে আবার গল্প করবো। চাচির জন্য খুব কষ্ট লাগে, দুর্বার ছোট, এই সময় চাচা অসুস্থ, বয়সও তো বেশি না। তাহলে কি করব বলো? নিজের শরীরের চিন্তা কেউ যদি না করে তাহলে অসুখটা হবেই। ঠিক মতো খেতে হবে, ঠিক মতো ব্যায়াম করতে হবে। আর তাছাড়া তোমার চাচার একটা সমস্যাও আছে, সে এখনো সিগারেট ছাড়তে পারেনি, হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যায়। মনে হয় জীবনে কখনো ব্যায়ামও করেনি। তাহলে আর কি হবে? আমি যদি ঠিক মতো খাই, ঠিক মতো ব্যায়াম করি, আমি ভালো থাকবো। তুমি, আব্বা, সুজন ভাইয়া সবাই ভালো থাকবো, তাই না? হ্যাঁ মা, আমরা সবাই ভালো থাকবো। ড্রাইভার সাহেব, কিছু মনে করবেন না, আপনার এই হর্ন থেকে কত লোক বিরক্ত হয় আপনি জানেন? টাকা স্যার, হরেন ছাড়া কি গাড়ি চালানো যায়? কেন যাবে না? চেষ্টা করেই দেখুন, তাহলে আপনিও আরামে গাড়ি চালাতে পারবেন, অন্যরাও স্বস্তি পাবেন। যখন বলছেন চেষ্টা করে দেখি। চাচা, তুমি এত চুপচাপ কেন? কি বলবো? যা হয় কিছু একটা বলো। আমার কিছুই ভালো লাগছে না। লোকজন আচ্ছা বাবা, তোমাকে একটা গোপন কথা বলি। বলো। মানে অনেকেই চায় না ব্যাপারটা তোমরা জানো। কি খারাপ কিছু? না, তেমন খারাপ কিছু না, কিন্তু ব্যাপারটা তোমরা জানতে পারলে অনেকেরই সমস্যা হবে। বাবা, আমি কারো ক্ষতি করতে চাই না। তুমি ক্ষতি করবে কেন? বরং ব্যাপারটা যদি তুমি না জানো তাহলে তোমার ক্ষতি হবে। তাহলে বলো। আচ্ছা, কথাটা বলার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বাবা, তুমি বেশ কঠিন লোক তো। আসলে কি জানো, আমি চাই তুমি নিজে একটু চিন্তা করো। চিন্তা করি, তবে অনেক সময় খুব ক্লান্তি লাগে। যাই হোক, তোমার বয়স অনেক অল্প, এত অল্পে ক্লান্ত হলে তো চলবে না। আর এই তামাকের জন্য কি কি ক্ষতি হয় এগুলো কি তামাক কোম্পানিগুলো বলে? সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর অন্য তামাক দ্রব্য যেমন বিড়ি, জর্দা, গুল? না, ওগুলো তো কিছু লেখা থাকে না। আচ্ছা, তুমি যে বললে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর অর্থ কি? এর অর্থ হলো সিগারেটের ধোঁয়া আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। কি ক্ষতি করে? মানে মানে স্বাস্থ্যের ক্ষতি করে। ঠিক আছে, বুঝলাম তুমি সবকিছুই জানো, বোঝো, কিন্তু ওই লেখাটা দেখে কি বোঝা যায়? এই বিশদ কিছু বোঝা যায় না। এই 10 নম্বর। না না, ঠিক আছে, তুমি বসো, আমি একাই যাবো। পারবি তো? হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো। সব কিছু ঠিকঠাক বলতে পারবি তো? হ্যাঁ পারবো। যা প্রশ্ন করবে উত্তর দিবি ঠিক মতো। হ্যাঁ, আপনার সমস্যা কি? আমার বুকের এই পাশে ব্যথা করে।
বসেন। আপনার সমস্যাটা বলেন। খুব ক্লান্ত লাগে ডাক্তার সাহেব, আর বুকের এই বাম পাশটা খুব ব্যথা, খাওয়া দাওয়ার রুচি নেই। আচ্ছা, জিহ্বাটা দেখি। আপনার কি বিড়ি সিগারেটের অভ্যেস আছে? জি আছে। আপনি তাহলে বেডে শুয়ে পড়ুন, আমি আসছি। নিজে বলুন। জোরে জোরে শ্বাস নিন। আচ্ছা ভাই, আপনি কি জানেন সিগারেট খেলে কি কি রোগ হয়? হ্যাঁ, আমি ঠিক জানি না, মনে হয় ক্যান্সার হয়। আপনি নিশ্চয়ই এই কথাগুলো সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থেকে শিখেছেন। না না, সিগারেটের প্যাকেটের গায়ে এরকম কিছু বলা থাকে না, আমি নিজ থেকে জেনেছি। আচ্ছা, সিগারেটের প্যাকেটের গায়ে কি আসক্তির ব্যাপারে কোনো কিছু লেখা থাকে? না তো, সিগারেট কি আসলেই আসক্তি? প্যাকেটে কি লেখা থাকে কটা সিগারেট খাওয়ার পর আমরা সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়ি, ইচ্ছে থাকলেও আর সিগারেট ছাড়তে পারি না? বলুন, প্রতিদিন কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করি আমরা সিগারেট, বিড়ি আর তামাক কেনার পেছনে, ইচ্ছে থাক আর না থাক। বলুন, লেখা থাকে? না, দেখিনি তো। এসব কি ঠিক? ঠিক, একদম ঠিক। আপনি কি মনে করেন না যারা তামাক দ্রব্যাদি কেনে তাদের এসব তথ্য জানার অধিকার আছে? আরে এটা তো ক্রেতা অধিকার। ঠিক বলেছেন তো। জুস খেয়ে যদি ক্যান্সার হয় তাহলে কি আপনি জানতে চাইবেন না? কি, জুস খেলে ক্যান্সার হয়? আরে না না, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম। ও আচ্ছা, অবশ্যই আমি জানতে চাইবো। প্রতিদিন চিপস খেলে যদি স্ট্রোক হয় আপনি কি জানতে চাইবেন না? কি, চিপস খেলে? আরে না না, আপনি বোঝেন না। ও আচ্ছা, তাই বলুন। আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই জানতে চাইবো। তাহলে বলুন তো, এই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শুধু এইটুকুই কি আপনার জানার প্রাপ্য, না আপনি এর চেয়ে আরো অনেক বেশি জানতে চান? না বললে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কি রকম ক্ষতি হতে পারে? ক্ষতি খুব হালকাও হতে পারে, আবার ভয়ঙ্করও হতে পারে, তা সবার জানা উচিত। তার মানে আপনি চান যেসব রোগগুলো সিগারেট খেলে হয় সেসব রোগগুলোর ব্যাপারে বিস্তারিত জানানো উচিত। হ্যাঁ, ঠিকই বলেছেন। শুধু তাই কেন, আমিও জানতে চাই যে ঝুঁকি কম বা বেশি তাও বলবেন। তুমি কি জানো অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 10 গুণ বেশি? হ্যাঁ, এটা কি বলছেন আপনি? নিজে নিজে বানিয়ে বলছেন না তো? আরে না স্যার, এটা আমার নিজের বানানোর কথা নয়, এটা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার কথা। আর তাছাড়া অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা হয় 2 থেকে 5 গুণ বেশি, আর ক্যান্সারের সম্ভাবনা দ্বিগুণ। আপনি কি ধূমপায়ী? হ্যাঁ, ছিলাম। আপনি ছেড়ে দিয়েছেন? কখন? এই তো মাত্র 30 সেকেন্ড আগে। আপনি কি সুস্থ হতে চান? আরে অবশ্যই, সুস্থ হওয়ার জন্যই তো আপনার কাছে এলাম। আপনাকে তাহলে কিছু কিছু জিনিস চর্চা করতে হবে, কিছু কিছু জিনিস ছাড়তে হবে। ঠিক আছে, আপনার কথা আমি মেনে চলার চেষ্টা করবো ডাক্তার সাহেব। আমার জন্য বলছি না, আপনার নিজের ভালোর জন্যই বলছি। আপনি তো বিবাহিত না? জি। সন্তান আছে? জি, একটা ছেলে আছে।
স্ত্রী আর সন্তানের জন্য এখন থেকেই ভাবতে শুরু করে দিন। আপনার নিজের জন্য তো বটেই। আপনার নামটা বলেন। রহমতুল্লাহ। বয়স? 40-এর কাছাকাছি। আচ্ছা, আমি কিছু টেস্ট দিচ্ছি, এগুলো করিয়ে আমার কাছে আবার আসবেন। আচ্ছা, ঠিক আছে। এবার যান, থাক, সামনে দিন। কি অবস্থা চাচা তোমার? তেমন কিছু না, কয়েকটা শারীরিক পরীক্ষা করতে দিয়েছে। হ্যাঁ, দেখি। বাবা দেখো তো। ওই দেখি। ও রুটিন চেক আপ। ঠিক আছে, চলো করিয়ে ফেলি। হ্যাঁ, চলো ভাইজান, হ্যাঁ, চলো। আপনি কিন্তু আর সিগারেট খাবেন না, ছেড়েছেন যখন ছেড়ে দিন। আচ্ছা, চলো। মা, কি মা? ওরা কখন আসবে? এই চলে আসবে, আর বেশি দেরি হবে না। মা, বলো। আমার কি যে খারাপ লাগছে, আইসক্রিম খেলেও মন ভালো হবে না। কাউকে যখন ভালোবাসো তখন তার জন্য মাঝে মাঝে এমন কষ্ট হয়, তাই না মা? ড্রাইভার সাহেব, আপনি অযথা হর্ন বাজাবেন না, বেশি হর্ন বাজানো ভালো না। হরেন যে কত খারাপ আমি তা ভালোই জানি। আমি সব সময় হরেন না বাজিয়ে গাড়ি চালাতে চেষ্টা করি, চালাচ্ছি তো। হ্যাঁ, আমাদের দেশের সব ড্রাইভার যদি আপনার মতো হতো তাহলে কত ভালো হতো। হবে হবে, সবই হবে। আশা করি ভালো কাজ একটু বেশি হবে। আমরা যদি চেষ্টা করি, আমাদের কাজ ভালোভাবে করি, তাহলে ভালো কাজ হবে না কেন? আব্বা, হুম? আচ্ছা তুমি যে বললে একটা কথা আছে যে আমাদের জানা খুব প্রয়োজন, কিন্তু অন্যরা চায় আমরা তা না জানি। হ্যাঁ, কি সেই কথা? যারা বিড়ি সিগারেট তৈরি করে তারা চায় না আমরা জানি যে বিড়ি সিগারেটে কি কি ক্ষতি হয় বা ধূমপায়ীরা কত বেশি মারা যায়। তাহলে তো এই বিষয়টি আমাদের সবার জানা প্রয়োজন, কিন্তু মানুষকে জানাতে এসব তথ্য কারা ঠিক করবে? তামাক কোম্পানিগুলো? না, অবশ্যই সরকার করবে। আচ্ছা, সরকার যদি এমন একটা আইন করে যে সিগারেট কোম্পানিগুলো সিগারেট সংক্রান্ত সমস্ত তথ্য সরকার এবং সাধারণ মানুষকে জানাতে বাধ্য থাকবে, তাহলে কেমন হয়? খুবই ভালো হয়, কারণ সরকারের কাজ হলো মানুষকে নিরাপদে রাখা। কোন দেশ কি আছে যে এরকম তথ্য দেয়? অবশ্যই আছে। আমি পত্রিকায় দেখেছি অনেক দেশ আছে যারা এইসব তথ্যগুলো সিগারেটের গায়ে ছবির আকারে এবং লিখিতভাবে দিয়ে থাকে। তার মানে আমাদের দেশে যে সিগারেট বিক্রি হয় সেই একই সিগারেট অন্যান্য দেশে অনেক তথ্য দিয়ে বিক্রি করা হয়। হ্যাঁ, আমাদের কি কোনো অধিকার নেই সেসব তথ্য জানার? অবশ্যই আছে। আমাদের সরকারের উচিত জনস্বার্থে ওই রকম তথ্যগুলো প্যাকেটে গায়ে জানানোর ব্যবস্থা করা। যেহেতু আমাদের দেশের লোকজন পড়তে পারে কম, তাই ওই তথ্যগুলোকে ছবি সহ দিলে পরে মানুষ সহজেই বুঝতে পারবে। ঠিক কথা।